জ্ঞান অর্জন করার লক্ষ্যটা আমাদেরকে আগে ঠিক করতে হবে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে আবু দাউদের 3664 নম্বর হাদিস, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইয়াবতাগি বিহি ওয়াজহুল্লাহি আযজা ওয়া জাল্লা লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরাদান মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরাফাল জান্নাহ ইয়াউমাল কিয়ামা ইয়ানি রিহাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি জ্ঞান অর্জন করবে দুনিয়া পাওয়ার জন্য, যেই ব্যক্তি শিক্ষা অর্জন করবে দুনিয়ার লোভে, দুনিয়ার চাকচিক্যের লোভে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পরকালে তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। জান্নাতে তো যাবেই না, জান্নাতের ঘ্রাণও পাবে না। অথচ জান্নাতের ঘ্রাণ পাওয়া যায় এখান থেকে 100 বছরের পথ, এত দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। আবার আপনার উদ্দেশ্য যদি শুধুমাত্র, আপনার শিক্ষা যদি শুধুমাত্র দুনিয়া কেন্দ্রিক হয়, যে আমার দুনিয়া লাগবে, আখিরাতের দরকার নেই, আখিরাতের প্রয়োজন নেই, শিক্ষার উদ্দেশ্য যদি শুধুমাত্র দুনিয়া হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই শিক্ষা অর্জন করে সে পরকালে জান্নাতের ঘ্রাণও পাবে না।